সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় আওয়ামী লীগের জন্য মাঠ পর্যায়ে পর্যন্ত সুখবর বয়ে আসছে। এমনকি শেখ হাসিনাকে একটু খোশ মেজাজের দেখা যাচ্ছে এবং বেপরোয়া হয়ে দেশের সার্বিক দিক বিবেচনা করে এই পরাশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য এগিয়ে আসছে। সে বিষয়েই সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, 5ই আগস্টের পর এই বিগত 6 মাস অর্থাৎ 5ই ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ নীরবতা পালন করেছে এবং ধারাবাহিকতার মাধ্যমে একটু স্বস্তিতে রেখেছেন। বিশ্ববাসীকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বুঝাতে চেয়েছেন এবং বাস্তবে সেটা প্রমাণ করার জন্যই তারা নীরবতা পালন করেছিলেন যে বাংলাদেশটা জঙ্গি, সন্ত্রাসী ও তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করতে যাচ্ছে দেশি বিদেশি চক্রান্তে। সেই বিষয়ে শেখ হাসিনা 100% সফল হয়েছেন। এমনকি এই যে বাংলাদেশের যে স্বাধীনতা 1971কে অস্বীকার করতে চায়, এই আপনারা দেখেছেন 6ই ফেব্রুয়ারি প্রকাশ্যে একজন পুলিশ কমিশনার তিনি বলেছেন 5ই আগস্ট তোমরা দেশকে স্বাধীন করে দিয়েছ, আর সেই স্বাধীন দেশের পুলিশ কমিশনার আমি। এই পরাধীন দেশে, এই স্বাধীন দেশে যারা পরাশক্তি আছে, যারা তোমাদের বিরুদ্ধে ছিল, তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, তাদেরকে জেলে কারাগারে রাখতে হবে। এভাবে এরপরে দেখেন সরকারিভাবে সরকারি বুলডোজার দিয়ে 48 ঘন্টা অভিযান করে ভেঙে ছাত্ররা এই ধানমন্ডির 32 নম্বর যেই বাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশ জন্মের ঠিকানা, যেখানে বাংলাদেশ সৃষ্টির জন্য যেখান থেকে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়েছে, যেখান থেকে এই ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেখান থেকে 1969-এর গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে, যেখানে 1970 সালের নির্বাচনের বিজয়ের মিছিল দেওয়া হয়েছে, সেই জায়গাটা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এমনকি বাংলাদেশের প্রায় 40টা জেলায় প্রবীণ নেতাদের বাড়িঘর এই বুলডোজার দিয়ে, সরকারি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। এতে যাদের বিবেক আছে, যারা শিক্ষিত সমাজ, যারা এ দেশের নাগরিক, যাদের জন্ম এ দেশে, যাদের নানার বাড়ি এদেশ, বাবার বাড়ি এদেশ, দাদার বাড়ি এদেশ, শ্বশুর বাড়ি এই দেশ, তাদের বিবেকে নাড়া দিয়েছে। তারা হয়তোবা এই গত 15 বছরের আগেও তারা অন্য রাজনৈতিক দল করেছে, কিন্তু এই ধানমন্ডির 32টা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং 5ই আগস্ট নাকি স্বাধীন করেছে দেশটাকে, এই জন্য 1971কে অস্বীকার করার জন্য এই লোকগুলো সব আওয়ামী লীগের প্রতি স্যাটিসফাই হয়ে গেছে। আপনারা দেখেছেন এই সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব মোফাজ্জল সাহেব, এই মোফাজ্জল ইসলাম কিন্তু আওয়ামী লীগের পরাশক্তি ছিলেন, আওয়ামী লীগের বিরোধী শক্তি ছিলেন এবং আওয়ামী লীগের বিপক্ষ শক্তি ছিলেন, কিন্তু তিনি নির্দ্বিধায় আওয়ামী লীগের পক্ষে আসছেন এবং আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন। আপনারা দেখেছেন মাসুদ কামাল সাহেব সাংবাদিকতা করছেন, তিনি ন্যায় ও নীতির কথা বলছেন। এরকমের বাংলাদেশের এখন যে এই ডেভিল হান্ট নামে যে
অত্যাচার নির্যাতন হচ্ছে আওয়ামী লীগের পরিবারে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যেসব অত্যাচার নির্যাতন করা হচ্ছে, এই ৩২ নম্বর ভাঙার পর, মাটির সাথে মিশে দেওয়ার পর বাংলাদেশে ভোটার সংখ্যা, জনসমর্থন সব দিক দিয়ে আওয়ামী লীগের বেড়েই চলেছে। এরপরে যখন এই তৌহিদি দলটা, যারাই এই হিংস্র দল হিসেবে এখন পরিচিত, তারা বলেছেন বঙ্গবন্ধুর মাজার সহ সব কিছু ভেঙে চুরমার করে টুঙ্গিপাড়া স্বাধীন করবে। এতে দেখা গেছে বিএনপির যারা নীতি নির্ধারণ এবং যারা জ্ঞানী এবং গুণী, যারা বিচক্ষণ, যারা দেশপ্রেমিক, তারা সকলে আওয়ামী লীগের পক্ষে চলে গেছে। এরপরে দেখা গেছে দেশি এবং বিদেশি সকল শক্তিগুলো আওয়ামী লীগের পক্ষে চলে আসছে। অপরদিকে শেখ হাসিনাও বার্তা পেয়েছেন যে বাংলাদেশের প্রায় 60% থেকে 70% জনগণ পরোক্ষভাবে আওয়ামী লীগের সমর্থনে চলে আসছে। অনেক জেলা থেকে প্রতিরোধ গড়ে তুলেছে, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে। যাই হোক, 12 তারিখ এই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা বৈঠক করবেন। সে বৈঠকে একটা সিদ্ধান্ত করবেন কোথায় যাবে। তবে শেখ হাসিনার যে ঘোষণা, যে আলোচনা, যে বার্তা, তাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনা একটা শুভ সংবাদ পাচ্ছে এবং হয়তোবা তিনি একটা নেতৃত্বে গড়ে তুলবেন এবং জীবন মরণ সংগ্রাম করে, যুদ্ধ করে তিনি হয়তোবা দেশের স্বাধীনতাকামী অথবা দেশের মুক্তিযোদ্ধার চেতনাকামী দেশপ্রেমিকদেরকে মুক্ত করবে, এই অন্যায় অত্যাচার থেকে এই দেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধার চেতনা যারা ধ্বংস করছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করবে। সেই রকমের আশা, সেই রকমের আকাঙ্ক্ষা শোনা যাচ্ছে। তবে আমি বলবো, আপনারা এই দেশের সাধারণ জনগণ, সহজ সরল, আপনারা এমন কিছু কাজ করবেন না যেখানে আপনারা হতভম্ব হবেন। একটা কথা মনে রাখবেন, 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই লাজ। যখন আপনারা 10 জন একত্র হতে পারবেন না, তখন একা কোনো কিছু করতে যাবেন না, দেশটাকে বিশৃঙ্খলা করবেন না। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে আসতে পারে, নেতৃত্ব দিতে পারে, তাহলে আপনারা সেই নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবেন। আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা যে গ্রামে থাকেন, যে মহল্লায় থাকেন, যে সমাজে থাকেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। যে দলই করেন না কেন, দল থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো সমাজে, কোনো গ্রামে, কোনো মহল্লায় যাতে দুষ্কৃতকারী, অপরাধী, দুর্বৃত্তায়ন থাকতে না পারে, সেই জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।